হে গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বাট আমি ভালো নেই, কিছুদিন ধরে ভিডিও বানাতে পারছি না। ভাবছি ভিডিও বানাবো, কিন্তু যা কাজ হচ্ছে এখন, ওই জন্য ভিডিও বানানোর টাইম পাচ্ছি না। আর দু একদিন একটু অসুবিধা হবে হয়তো, তারপরে ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারবো গাইস। আর কত ঘুমাবি? সকালে হয়ে গেছে, উঠে পড়। সারা রাত ঘুমিয়েছিস, সারা রাত এরা এত ঘুমোয়, তাও ঘুম পাচ্ছে এদের, তাই তো? ওট 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 ওট, অনেক ঘুমিয়েছিস, ওট। উঠতে ইচ্ছা করছে না? হ্যাঁ, উঠতে ইচ্ছা করছে না? দেখো গাইস, কত বাচ্চা ছেলে কাজ করছে। এর বয়স হচ্ছে শুধু 14 বছর বয়সে কাজ করছে গাইস, দেখছো? বাড়ির যখন চিন্তা থাকে, যখন টেনশন থাকে না, তখন মানে মানুষকে কাজ করতে বাধ্য করে দেয়। ঠিক আছে, কি করবে, কাজ তো করতেই হবে, তাই না? তাতে সেটা 14 বছর বয়স হোক বা 18 বা 20, ঠিক আছে, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে একটাই, টাকা। ঠিক আছে গাইস, টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। শুধু আমিও গাইস, এমন নয় যে আমি নয়, সবাই, প্রত্যেকটা মানুষই তার পরিবারের জন্য সব কিছু দায়িত্ব, তাদের যেমনই কাজ হোক সব কিছু করতে রাজি আছে। গরম হ্যাঁ, गरम है कि ठंडा हो गया? गरम है। तेरा चश्मा कहाँ है रे? चश्मा नहीं पहनता है? चश्मा नहीं पहनता है? चश्मा नहीं पहनेगा तो ये सब राग तेरा आँख में घुस जाएगा रे। ये সন্ধ্যে 8টা থেকে সকাল 8টা পর্যন্ত মানে ডিউটি করে। আবার অন্যজনা চলে আসবে সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত ডিউটি করবে। এর আর আধ ঘন্টা হয়ে গেলে ডিউটি শেষ। 7:30 বেজে গেছে, 8টার সময় চলে যাবে। যতটা হবে হবে, যতটা পারবে ফেলে দেবে, নালে রেখে দেবে। আবার অন্যজনা লেবার আসবে, সে ফেলবে। যে শুয়েছিল সে এখন উঠে পড়েছে গাইস, ঠিক আছে। আর একটাকে আমি খুঁজে পাচ্ছি না, তো জানি না সে কোথায় গেল। রোদ তো গাইস উঠেছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আমাদের দিকে, ঠিক আছে। আর কাদের দিকে গাইস? তোমাদের দিকে রোদ, মানে অন্য দিকে তো খুব বৃষ্টি হচ্ছে শুনছি, আর আমাদের দিকে গাইস বৃষ্টি হওয়ার তো নাম নেই। এদিকে প্রচুর ছাই হচ্ছে, এমনিতেই মানে চোখে ঢুকে যাচ্ছে ছাই, ঠিক আছে। আবার যদি ওই দিকে যাই, মানে চশমাটা আনলে ভালোই হতো। দেখছো গাইস, হাওয়া দিচ্ছে ওই দিক থেকেই, ঠিক আছে, ওই দিক থেকে হাওয়া দিচ্ছে, ওই দিক থেকেই মানে যদি যায় তো মানে ছাই চোখে ঢুকে যেতে পারে গাইস, ঠিক আছে। আর টুপিটা একটু এরকম করে পরি, তাহলে ছাইটা একটু কম লাগবে। কিছুক্ষণ আগে রুমে এলাম, রুমে এসে চান টান করলাম, চান টান করে এবার শুধু খেতে বাকি আছে। তো জল আনতে যাবো গাইস কোম্পানির মধ্যে। তো চলো গাইস, আগে জলটা নিয়ে আসা যাক, তারপর খাবো। আবার এই বোতলটার মুখটি নেই গাইস, ঠিক আছে। কি বলবো, মানে বোতলটা আমি নিয়ে গেছিলাম কাজের জায়গায়, আর কাজের জায়গায় মানে ওখানে জানি না কে মুখটি ভুলে গেছে না ফেলে দিয়েছে। তো এখন গাইস এই বোতলটা নিয়ে যাবো জল আনতে কোম্পানিতে। জলগুলো একটু ফেলে দিই, মানে এটা হচ্ছে এমনি টাইম কলের জল গাইস। আর এমনি মানে ঠান্ডা জল নিয়ে আনতে হবে, ফিল্টার জলই খাওয়া হয় সব সময়। চেক, হ্যালো, চেক চেক। কোম্পানিতে যাবো, আমাদের মেশিন, ঠান্ডা জলের যে মেশিন আছে, সে মেশিন মানে ঠান্ডা জল আছে, এমনিতে সারাদিন ভিড় থাকে। হ্যালো, টেস্টিং টেস্টিং, হ্যালো, টেস্টিং টেস্টিং। তো কী বলবো গাইস, জল নিতে এসে দেখি এরা তো দেখছি এখন মেশিন ঠিক করছে, মানে ফিল্টার এদের জাম হয়ে গেছে, সেসব ঠিক করতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা তো লেগে যাবে বলছে। এরপর মানে ঠান্ডা জল না খেলেও, এখন সকাল থেকে ভাতও খাইনি, কী করব। ওটা এখন দেখি যদি ঠিক হয়ে যায় তো ভালো, নাহলে এমনি টাইম করে জল নিয়ে আপাতত এখন কাজ তো চালাতে হবে, তাই না গাইস? আমার মনে হচ্ছে এটা ঠিক হতে এখনও 2 ঘন্টা লাগবে। তো জানি না, এখন ঠিক করছে সব মিস্ত্রি লোক। আমাদের ঠান্ডা জলের মেশিন ঠিক না করলে তো, মানে সত্যি কথা বলতে গরমে একটু ঠান্ডা জল তো খেতেই হয়, তাই না গাইস? এমনি আবার টাইম কলে জল ভরে নিয়ে আসলাম গাইস, যেহেতু মানে এখন ঠান্ডা জলের মেশিন এখন খারাপ। তো কী করবো, এখন টাইম কলে জল খাই, আবার সে বিকেলে গিয়ে বরং ঠান্ডা জল খাবো গাইস, ঠিক আছে। কী করবো, কিছু করার নেই, এখন মানে ভাত খেতে হবে আমাকে। প্রায় এখন 10টা বেজে গেল, তো চলো গাইস খাওয়া যাক এবার। বলছিলাম না যে সব শেষ হয়ে গেছে গাইস, দেখো কিছুই নেই, শুধু 2-4টে পেঁয়াজ পড়ে আছে, আর কিছুই নেই। আজকেও বাজার যেতে হবে, সব শেষ। শুধু ডাল ভাত এটাই আছে, এটাই খাবো এখন, কিছু করার নেই, এটাই খেয়ে এখন থাকতে হবে। ফাইনালি এ তো গাইস ঘুমিয়ে পড়েছে, শুধু আমিই ঘুমাইনি, কারণ এর খাওয়া দাওয়া করে ঘুমানো হয়েও গেছে। আমি একটু লেট করে মানে খাওয়া দাওয়া করলাম, এবার আমাকেও ঘুমোতে হবে গাইস, ঠিক আছে। তো চলো ঘুমানো যাক। আমাদের দেখছো গাইস রুমের অবস্থা, একটা ফ্যান চলছে গরমে, 2টো ফ্যান চলছে গেছে, এবার আমাকেও ঘুমিয়ে পড়তে হবে, গরমও লাগছে খুব। খাওয়া দাওয়া করলাম, আমি জানি না খাওয়া দাওয়া করলে আমার ঘুম পেয়ে যায়। তো চলো, একজন তো ঘুমিয়ে পড়েছে, তো আমাকেও ঘুমিয়ে পড়তে হবে। তো চলো গেছে, একটু ঘুমিয়ে নিই, বিকেলে যাবো বাজার, তারপর তোমাদের সাথে দেখা করবো। 6 hours later. তো আমি ঘুম থেকে উঠে দেখি সাইকেলটা আগে থেকে এখানে দাঁড় করানো আছে, মনে হচ্ছে কেউ বাজার গিয়েছিল, তো সাইকেলটাকে নিয়ে গিয়েছিলো। এখন আপাতত চলে এসেছে বাজার থেকে, তো আমিও এবার বাজার যাব, আমাকেও বেরোতে হবে। বেশ, বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি।
এখন প্রায় বাজে 6টা গাইস, ঠিক আছে? মানে কি বলবো, নাইট ডিউটি করলে এমনিতে ঘুমোতে হবে। 6টা বেজে গেছে, যেতেও হবে তাড়াতাড়ি, আবার আসতে হবে তাড়াতাড়ি, মানে সবজি বাজার করে তাড়াতাড়ি চলে আসবো। আবার সেই প্রায় 5 কিলোমিটার দূর যেতে, 5 কিলোমিটারও দূরে যে করা নিয়ে যেতে হবে, যেহেতু খেতে তো হবে, তাই না গাইস? আর একজনে দেখো এখনও ঘুমোচ্ছে। গাইস আমার সাইকেলে হাওয়া কম আছে আবার, ঠিক আছে? সাইকেল অনেকজনা নিয়ে যায়, কি বলবো গাইস, সাইকেল মানে খারাপ করে দেয়। দেখতে লাগছে, এত সুন্দর দেখতে লাগছে, মানে বেশিরভাগ গাইস আমি নিজে মানে বাজার আসি, যেহেতু আমাকে সব কিছু বাজার করতে হয়, আর কেউ আসতে চায় না সাইকেলে করে। এমনি যদি মোটর সাইকেল বাইকে করে হলে ঠিক আছে, কিন্তু সাইকেলে করে কেউ যেতে চায় না, বলে অনেক দূর। কিন্তু দূর হলে কী করবো বলো গাইস, খেতে তো হবে, তাই না? কিছু আনিনি, আলু আর তোমার ভেন্ডি, পেঁয়াজ ছোটো ছোটো এনেছি গাইস, বড় বড় আজকে পেঁয়াজ আনিনি। এটাই পেয়েছি, এটাই 2 কিলো নিয়েছি। আর উচ্ছে, ভেন্ডি, আর এটা সিমের মতন, কী এটা সিমই মনে হয়, তো সিম। আর কিছু টমেটোগুলো এখানে রাখিনি, কারণ এখানে রাখলে ইঁদুরে খেয়ে নেবে, এটাকে আলাদা তুলে রাখবো। ওরা ভাত রান্না করেছে, এখন আমি ডিম রান্না করব। বাজার থেকে এসেও রান্না বান্না করো, ভালো লাগে। তো ফাইনালি চলো গাইস, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, যেহেতু আজকে দেরি হয়ে গেছে, মার্কেট থেকে এলাম, আবার রান্না বান্না করতে হবে গাইস। কী বলবো, আজকে আর মানে টাইম পাবো না, আবার ডিউটি যেতে হবে গাইস। তো চলো গাইস, ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।